ওমানকে 8 উইকেটে কার্যত উড়িয়ে দিল ইংল্যান্ড এবং সুপার 8-এ যাওয়ার দৌড়ে এখনো তারা টিকে থাকলো। তো তাদের এখন ভরসা করে থাকতে হবে যাতে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারায় এবং ইংল্যান্ড লাস্ট ম্যাচটা জিতে যাক, তাহলেই তারা সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে যাবে। তো ওমানের এগেনস্টে প্রথমে জস বাটলার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ওমান দলকে 13 ওভার 2 বলে 47 রান অল আউট করে দেয় 47-এ, এবং সেই রান চেস করতে নেমে 3 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে রান তুলে নেয়। দুর্দান্ত পারফরমেন্স, 3 ওভার 1 বলে রান তুলে নিয়েছে, অর্থাৎ 101 বল বাকি থাকতে খেলা শেষ করে দিয়েছে তারা। যেহেতু তাদের মাথায় ছিল যে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে, তারা যদি লাস্ট ম্যাচটা জেতে, তাহলে কিন্তু একটা রান রেট ইস্যু থাকবে। তো সেই ইস্যুটা যাতে কোনো প্রবলেম না ক্রিয়েট করে, তো তার জন্য তাদেরকে হাই রান রেট রাখতে হবে। তো সেই মাইন্ডসেটেই তারা আজকে খেলেছে। ও আমরা যদি ওমানের ব্যাটিং যদি আমরা দেখি, সর্বোচ্চ এস খান তিনি 11 করতে পেরেছেন, বাকি সবার রান হচ্ছে 5, 9, 8, 1, 1, 1, 0, 2, 5, 0, এই হচ্ছে তাদের রান। এবং বোলিংয়ে 4টে উইকেট নিয়েছে আদিল রশিদ, 3টে মারকুট এবং 3টে জোফরা আর্চার। তো এইখানেই শেষ হয়ে গেছে ওমানের ইনিংস। এবং সেই রান চেস করতে নেমে 3 বলে 12 করেছে ফিল সল্ট, প্রথম 2 বলে 2টি 6 মেরেছিল, তারপরে তিনি আউট হয়ে গেছে। জস বাটলার 8 বলে 24 নট আউট, উইল জ্যাক্স 7 বলে 5-এ আউট হয়ে গেছে এবং জনি বেস্টো 2 বলে 8 রানে নট আউট। তো এই দুরন্ত জয়ের মাধ্যমে সুপার 8-এ যাওয়ার আশা এখনও টিকিয়ে রাখলো ইংল্যান্ড, এবং উল্টো দিকে ওমান দল খুবই হতাশ হবে এই রকম জঘন্য পারফরমেন্সের জন্য। তো আমরা আশা করব ওমান এখান থেকে হয়তো কিছুটা পজিটিভিটি নিয়ে নেক্সট ম্যাচে একটু ভালো পারফরমেন্স করবে, এবং ইংল্যান্ড দল অবশ্যই চাইবে এই যে মোমেন্টামটা নেক্সট ম্যাচে ধরে রেখে নেক্সট ম্যাচটাকে জিততে, এবং তারা অবশ্যই আশা করবে যাতে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারায়। তো নেক্সট ম্যাচটা ইংল্যান্ডের কাছে খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট উইন ম্যাচ। তো আমরা আশা করবো এরকমই পারফরমেন্স ইংল্যান্ড নেক্সট ম্যাচেও করবে।